আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজ আমার আর আম্মু এগুলো শর্ট দিয়ে হচ্ছে ঘি পিওর ঘি বানাবে। পিওর ঘি বানাবে মানে খাঁটি ঘি বানাবে। এটা অনেকই খাঁটি ঘি হবে। আমি একটু শুকলাম, এর গন্ধ কেমন এই সরের। আম্মু এত দুধ থেকে সর বের করে জমিয়েছিল, দেখেন আমার আম্মু এত সর জমিয়েছে। এখন খাঁটি ঘি বানাবে। আমার আম্মু একদিন বানিয়েছিল, আবার আপনাদেরকে দেখাবে। চলেন আমাদের এই সুন্দর ভিডিওটা 1 2 3 আমাদের ভিডিও এখন শুরু। প্রতিদিন আমরা যে দুধটা খাই সেখান থেকে কিছু করে সর জমিয়েছি। এটা আমার এই সর জমাতে 1 মাস লেগেছে, ডিপ ফ্রিজে রেখেছি। এখন এই সরটা ব্লেন্ড করে নেব। তো আমি অর্ধেক সর দিয়ে দিচ্ছি ব্লেন্ডারের ভিতরে, একবারে দেওয়া যাবে না। তারপরে ফ্রিজের ঠান্ডা পানি দিলাম, কিছু ফ্রিজের ঠান্ডা পানি দিলাম। এখন 1 মিনিট ব্লেন্ড করব। তানবীর আমাকে সাহায্য করছে। হয়ে গেছে ব্লেন্ড করা। এখন একটা বড় বোলের মধ্যে ঢেলে নেব। ভালো করে বোলের ভিতরে ঢেলে নিচ্ছি। বাকি যে ছিল ওটুকুও ব্লেন্ড করে নিয়েছি। এখন ওর মধ্যে আবারও ফ্রিজের ঠান্ডা পানি দিচ্ছি। এখন হাতের সাহায্যে উপরে যে মাখনটা উঠে গেছে ওই মাখনটা হাত দিয়ে উঠিয়ে অন্য একটা বাটির ভিতরে রাখবো। আস্তে আস্তে সবগুলো মাখন আমি উঠিয়ে নিচ্ছি আর একটা বাটিতে। তো মাখনটা ধুয়ে নেব যতক্ষণ না দুধ পানি বের হওয়া বন্ধ হবে। তো আমি ওই পানিটা ফেলে দিচ্ছি না, ওটা আমরা খেয়ে নেব। আমরা বাজারে অনেক সময় মাঠা গোল কিনে খাই, তো আজ আমরা এটা বাসায় ওইভাবে বানিয়ে খাবো। তো আরও একবার ধুয়ে নিচ্ছি। দেখেন এখনও অনেক দুধ পানি বের হচ্ছে। ওটা রেখে দিলাম। এখন এটা আমরা চিনি দিয়ে গুলিয়ে খেয়ে নেব। 2 চামচ চিনি দিচ্ছি। একটু লবণ দিলাম, দিয়ে গুলিয়ে খেয়ে নেব আমরা। তো এখন একসাথে মিশাচ্ছি। এটা বাজারের কেনা মাঠার মতোই সুস্বাদু হয়, তাই ফেলবো না, খেয়ে নেব। দেখেন এখন আরও একবার আমি ধুয়ে নেব সরটা। অলরেডি 2 বার ধুয়ে নিয়েছি, তো লাস্টবার ধুয়ে নিচ্ছি। দেখেন কি সুন্দর মাখন উঠে গেছে, আর পানিতে আর দুধ বের হচ্ছে না। তো এটা এখন সুন্দর করে উঠিয়ে নেব বাটিতে। ভালো করে উঠিয়ে নিচ্ছি। অনেকটা মাখন বের হয়েছে। তো এখন ওই মাখনটা আমি
চুলাতে জাল দেব। মাঝারি আছে, চুলার তাপটা রাখবো মাঝারি। মাখন গলা শুরু হয়ে গেছে, একটু সময় নিয়ে আস্তে আস্তে মাঝারি আছে জাল দিয়ে নিতে হবে। খুন্তির সাহায্যে মাখনগুলো ভেঙে দিচ্ছি। চালটা মাঝারি আছে রেখেছি। এটা আমার সম্পূর্ণ করতে 20 থেকে 30 মিনিট সময় লেগে গেছে। তো এটা ভালোভাবে জাল দিয়ে যখন ভিতরের যে সরটা ওটা কালার না আসবে ততক্ষণ ওটা জাল দিতে হবে। উপরে অনেক ফেনা উঠেছে। দুধের মতো ফুলে অনেক উপরে উঠে যাচ্ছে। সাবধানে আস্তে আস্তে সারাক্ষণ নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে লেগে যাবে। এইভাবে ধৈর্য ধরে কিছু সময় জাল দিতে হবে। আস্তে আস্তে অনেকটা ঘি, এখন মাখন থেকে ঘি উঠে যাচ্ছে। ভালোভাবে ধৈর্য নিয়ে নাড়াচাড়া করে জাল দিতে হবে, তাহলেই পারফেক্ট খাঁটি ঘি পাবো, যেটা বাসা অনেক দিন ভালো থাকবে। অনেকটা ঘি উঠে গেছে। দেখেন কত সুন্দর ঘি উঠেছে। নিচে যে কালো কালো ওটা হচ্ছে দুধের সর। এখন আমি ওটা ঢেলে নেব, ঠান্ডা করে তারপর ঢেলে নিচ্ছি একটা কাচের বয়ামে। ছেঁকে নিচ্ছি ছাঁকনির সাহায্যে, সুন্দর করে ছেঁকে কাচের বয়ামে রাখতে হবে, তাহলে ঘিটা ভালো থাকবে। তো নিচের যে পোড়া সরটা ওটাও কিন্তু খাওয়া যায়, অনেক মজা লাগে ভাতের সাথে। তো হয়ে গেল। এটা হচ্ছে ঠান্ডা হওয়ার পরে এরকম হয়েছে আমার ঘি, বাসায় তৈরি খাঁটি ঘি। অনেক সুন্দর কালার আসছে, সেন্টও অনেক সুন্দর। সবাই বাসায় বানিয়ে এটা ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ।